আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। কার্যক্রম নিষিদ্ধ হলেও রাজধানী সহ বিভিন্ন স্থানে দু একদিন পর পর ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ। দিনের আলোতে কার্যক্রম নিষিদ্ধ দলের প্রকাশ্যে এমন মিছিল নিয়ে জনমনে তৈরি করেছেন নানা প্রশ্ন। ছাত্রলীগ আবার এই শক্তি পূর্ণ শক্তি আছে, যেমন বঙ্গবন্ধু এক পিস, হাসিনাও এক পিস। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ পুলিশের আড়ালে নয়, বরং ধানমন্ডির বুকে পুলিশের সামনেই প্রকাশ্যে লাঠিসোঁটা হাতে নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। দলটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হলেও তাদের নেতাকর্মীরা থেমেনি। রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে দফায় দফায় মিছিল বের করছেন তারা। এর আগে দেখা গেছে হঠাৎ দল বেঁধে স্লোগান দিয়ে পুলিশ আসার আগে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছিল তারা। তবে এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। পুলিশের সামনেই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। অনেকে বলছেন, নিষিদ্ধ হওয়ার পরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের রাস্তায় সক্রিয় উপস্থিতি প্রমাণ করছে তারা রাজনীতি থেকে একেবারে হারিয়ে যায়নি, বরং নিজেদের অবস্থান জানান দিতেই তারা এই ঝটিকা মিছিলের কৌশল নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগের জন্য বর্তমান পরিস্থিতি একেবারেই নতুন। দলটি এখন সংগঠন টিকিয়ে রাখার লড়াই চালাচ্ছে। মাঠে উপস্থিতি দেখাতে না পারলে ধীরে ধীরে ভাঙড় নামতে পারে। এই ভয় থেকেই নেতাকর্মীরা নিষেধাজ্ঞা রক্ষা করে মিছিল করছে বলে ধারণা করা হচ্ছে। ঢাকার রাস্তায় দেখা গেছে আশঙ্কাভাবে মিছিল শুরু হয়, কিছুক্ষণ স্লোগান চলে, তারপর দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষও দ্বিধায় আছেন। কেউ কেউ ভাবছেন, নিষিদ্ধ দল যদি প্রকাশ্যে কার্যক্রম চালায় তবে আইন শৃঙ্খলার প্রশ্ন উঠবে। এটা নিষিদ্ধ করা তারা কিভাবে বের হয়, এটা রাষ্ট্রে দেখা উচিত। এটা আমার মনে হয় যেটা থানা পর্যায়ে কিংবা রাষ্ট্র পর্যায়ে তারাই। আবার কেউ বলছেন, এমন ঐতিহাসিক রাজনৈতিক দলকে পুরোপুরি থামানো এত সহজ নয়। ছাত্রলীগ তো আসলে একদম নির্মূল হয়ে যায়নি, ছাত্রলীগ তো এখনো আছে, বাংলার মাটিতে এখনো ছাত্রলীগ আছে। নির্মূল হয়ে গেলেও তো একটা ছিল না যে কিছু হবে না, কিন্তু পরবর্তীতে দেখা যেতেছে ছাত্রলীগ আবার এই শক্তি পূর্ণ শক্তি আসবে। অবশ্যই সে অনেক ভালো ছিল, তার তুলনা এই ম্যান এক পিস আর নাই, আর হবেও না। এই দেশে আর হবে না ম্যান এক পিসই। যেমন বঙ্গবন্ধু এক পিস, হাসিনাও এক পিস, এরতে আর অন্য কিছু হবে না এই দেশে।